আনন্দে নেচে নেচে চলছে, রাখালদের নিয়ে, ধেনু বৎস নিয়ে কৃষ্ণ গোপাল নেচে নেচে চলছে, নেচে চলছে। ব্রজরাজ কি নন্দন নীলমণি, ব্রজরাজ কি নন্দন নীলমণি, হরিচন্দন তিলক ভালে হরিচন্দন তিলক ভালে হরিচন্দন তিলক ভালে হরিচন্দন তিলক ভালে দিয়েছে রে, দিয়েছে রে চন্দন তিলক, মা দিয়েছে চন্দন তিলক, মা দিয়েছে চন্দন তিলক, মা দিয়েছে চন্দন তিলক, মা দিয়েছে। মা সাজিয়ে দিয়েছে চন্দন তিলক দিয়ে, মা যশোদা সাজিয়ে দিয়েছে, আর আরো সাজিয়ে দিলে শিখি পুচ্ছ কি বাঁধনি পাবে জমি, শিখি পুচ্ছ কি বাঁধনি পাবে জমি, শিখি পুচ্ছ কি বাঁধনি পাবে জমি, বলো রামনি হারিতে রামনি, বলো রামনে হারিতে রামনি, বলো রামনে হারিতে রামনি, তুমি তবে হরিতে কামনি, মদন ভুলে মদন ভুলে মদন ভুলে মদন মোহন রূপ দেখে, মদন ভুলে মদন মোহন রূপ দেখে, মদন ভুলে মদন মোহন রূপ দেখে, মদন ভুলে। মদন মোহন তিনি মদনকে মোহিত করেছেন, কামবীজ কামগায়ত্রী যার উপাসন, সে মদন ভুলে যায় মদন মোহন রূপ দেখে। শুধু কি তাই, ছোট যোগী যোগ ভুলে মনি ধ্যান তলে, যোগী যোগ ভুলে মনি ধ্যান তলে, যোগী যোগ ভুলে যোগ ভুলে মনি ধ্যান তলে, হায় কামনে কামিনী তেজি কুলে, ও হায় কামনে কামিনী তেজি কুলে, কামনে কামিনী তেজি কুলে, হায় কামনে কামিনী তেজি কুলে, যোগীর যোগ ভুলে যায়, যোগীর যোগ ভুলে যায়, যোগীর যোগ ভুলে যায়, মুনির ধ্যান চলে যায়, যোগীর যোগ ভুলে যায়, ওই মোহন রূপে যোগী যোগ ভুলে যোগী যিনি, যোগীর যোগ ভুলে যায়, মুনি তার ধ্যান চলে যায় ওই মদন মোহন রূপ দেখে। আর কাননে কামিনী, কুলের কামিনী কুল ত্যাগ করে পাগলিনীর মতো ছুটে চলে ওই মোহনী আর মোহন রূপ দেখে। কুল ত্যাগ করেছে, কুলে কি গোবিন্দ মিলে? ওই কুল না ভাসালে নয়ন জলে কেঁদে কেঁদে হা কৃষ্ণ বল। এমনি করে চলছে কৃষ্ণ গোপাল, চলছে। চলতে চলতে রাখালদের নিয়ে যখন চলে যাচ্ছে, ঠিক তখন তুঙ্গমণি মন্দিরে
ছাদে দাঁড়িয়ে দেখছে তার প্রাণ বন্ধু চলে যায়। বন্ধু চলে যায়, ছাদে দাঁড়িয়ে আক্ষেপ করলে, ওহে না করে বাবা, নিবেদন তোয়ারা পায়, ওরে নিবেদন তোয়ারা পায়, ওরে তোয়া পদ নখর মনি, ওরে যেন চাঁদের মাধুরী তোয়া ভালে সবে আমার নিবেদন তোমার। ওহে মুরলী ধর শ্রীরাম সুদাম সঙ্গে, যখন তুমি যাও হে রঙে, শ্রীরাম সঙ্গে যাও হে তুমি, যাও হে রঙে, তখন আমি আঙিনায় দাঁড়াইলাম, তখন আমি মনে করি সঙ্গে গুরুজনার ভয় পাই, মনে করি সঙ্গে সঙ্গে রহু তোয়া পানে চাইয়া, বলে আখি রহু তোয়া পানে চাইয়া, ওহে নাগর বন, ওরে যখন তোমায় পরে মনে
নাগর বড় আমি রন্ধন শালাতে তুয়া বন্ধু কোন গাই আমি রন্ধন শালাতে যাই তোমারও ছলায় বসে কান্দি আমি তোমারও ছলায় বসে কান্দি ওরে নাগর মনি নাও মানিক যেন চলে বাঁধিলে ওরে মনি নাও মানিক ফুল নাই যে কেসে করিবে ফুল নাই যে কেসে করিবে যদি নারী না করিত বিধি ওরে তুয়া হেন কোন নিধি যদি নারী না করিত বিধি ওরে কোন নীতি আমি লইয়া ফিরিতাম দেশে দেশ আমি লইয়া ফিরিতাম দেশে দেশ ওহে নাগর আমি যদি অগরু চন্দন হইত ওহে নাগর ওহে মুরলী যদি অগুরু চন্দন হইতাম মাথা রইতাম থামিয়া পড়িতাম বন্ধুর ওই রাঙা পায় থামিয়া পড়িতাম রাঙা পায় যে মনের আশ এ যেন বামন হয়ে চাঁদে হার যে মনের আশ চাঁদে হার বিধি কি এ আশা পুরাবে আমার বিধি কি এ আশা ওরে বিধি কি এ আশা পুরাবে ওরে যেদিন তোমার ভাবে আমারে পরানো যাবে যেদিন তোমার
দেখা তুমি সেই দিলে অপরের দেখা আমি তোমার চরণে যেন ধরতে পারি তোমার এই চরণ যেন আমি ধরতে পারি আমার প্রাণ যাবার গেলে তোমার ওই চরণে যেন আমি ধরতে পারি আমার প্রাণ যাবার কালে তোমার ওই চরণ যেন ধরতে পারি নরোত্তম দাসে তোমার বিচিত্রময় ওরে নরোত্তম দাসে দাসে তোমার বিচিত্রময় তুমি মনে না ছাড়িও দয় তুমি মরে ছাড়িও দয়া মধু হে তোমার ওই চরণ ছাড়া করো না হে চরণ ছাড়া করোনা হে তোমার চরণ করো না হে আমার প্রাণ যাবার আগে তোমার চরণ যেন ধরতে পারি আমার প্রাণ যাবার আগে তোমার চরণ যেন ধরতে পারি হরিবল হরিবল চরণ আমি ধরি ওরে আমার প্রাণ আমার আগে ধরতে পারি রাধিকার বসি লইয়া তুলসী কহয়ে মধুর কথা হরে রাধিকার বসি লইয়া তুলসী কহে মধুর কথা বলে তুলসী রে তুলসী রে
বলে তুলসী আজ তোরে একটা কথা বলি, আয় তুলসী আমার কাছে আয় তার সখীকে ডাকলেন, তুলসীকে ডাকলেন, আর ওদিক দিয়ে আমাদের একটি ভজনের কথাও জানি যে আর একজন আছেন, তিনিও তুলসী, তুলসী মহারানী। তুলসী সেবা করো, তুলসীর মালা কণ্ঠে ধারণ করো, তুলসীর আরতি করো, তুলসী প্রদক্ষিণ করো, বাড়িতে তুলসীর বাগান করো। যে বাড়িতে তুলসীর বাগান আছে ওই বাগানে আমার গোবিন্দ বিরাজ করে। তুলসীর বেদি এমন ভাবে তৈরি করো যাতে প্রদক্ষিণ করা যায়। অনেকে ঘরের সাথে লাগিয়ে দেয়, প্রদক্ষিণ করা যায় না, এটা না, একটু জায়গা করে প্রদক্ষিণের জায়গাটা রেখে দিতে হবে। তুলসী প্রদক্ষিণ, এই যে আপনারা এক মাস বৈশাখ মাসে তুলসীতে জলধারা দিলেন, কত বড় ভজন আপনারা করলেন এটা কি জানেন? বৈশাখ মাসে যারা তুলসীতে জলধারা দেয় শত সহস্র পুণ্য তার ওই এক মাসই লাভ হয়ে যায়। তুলসী এমনই, কোটি কোটি দেবতার বাস তুলসী বেদি মূলে। তুলসীকে জলদান শ্রেষ্ঠ ভজন, তুলসী প্রদক্ষিণ শ্রেষ্ঠ ভজন, তুলসীর আরতি করা আমাদের শ্রেষ্ঠ ভজন। যেন এই ভজনের কথাগুলো আমাদের জানিয়ে দিল। তার মরমী সখী তুলসীকে ডেকে ডেকে কি বললেন? কহে মধুর কথা, বলে মধুর কথা, কৃষ্ণ কথা, বলে মধুর কথা, কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা, মধুর কথা, কৃষ্ণ কথা, এটা শুনলে জোড়া প্রাণের ব্যথা, বলি মধুর কথা, শুনলে জোড়া প্রাণের ব্যথা, সে কথা শুনলে জোড়া প্রাণের ব্যথা, মধুর কথা।
তুলসী যেতে আইলে আমার তুলসী আমার প্রাণ বন্ধ কেমন আছে যা তুলসী দেখে আইলে আমার প্রাণ বন্ধ সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গরু সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গরু সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গরু আমার বুঝিয়া সরস হইয়া মিলিবি না গরু অতি অসময়ে চাস না রে হরে সময়ে হরে চাস না রে অতি অসময়ে Oh
নাগর যেন জানে না রে আমি বাবা নায়িকা মানুষ বাবা নায়িকাকে শ্রীমতী রাধা, দক্ষিণা নায়িকাকে শ্রীমতী চন্দ্রাবতী। বাবা নায়িকা রাধা, দক্ষিণা নায়িকা চন্দ্রা, দুজনই বিন্ধ্য পর্বতের কন্যা যমুনায় ভেসে যাচ্ছিল। ওই সময় বৃষভানুর স্ত্রী আর চিত্রভানুর স্ত্রী স্নান করতে গিয়ে বৃষভানুর স্ত্রী নিয়ে যায় রাধারানীকে, চিত্রভানুর স্ত্রী নিয়ে যায় চন্দ্রাবতী। অনেক কথা সখিয়া। হ্যাঁ, এই যে সপক্ষা বিপক্ষা চন্দ্রাবতী রাধারানী, একজন হলো মধু স্নেহ, একজন ঘৃত স্নেহ। রাধা চন্দ্রা, বামা আর দক্ষিণা। ভালোবাসার তারতম্য কি? ভালোবাসার তারতম্য হলো চন্দ্রাবলী গোবিন্দকে সেবা দিয়ে নিজে সুখ পায়, যে আমি গোবিন্দের সেবা দিয়েছি, নিজের আনন্দ হয়। আর চন্দ্রাবলী ভাবে, রাধারানী ভাবে, আমার দ্বারা বুঝি গোবিন্দের সেবা দেওয়া হলো না। এটাই পার্থক্য। একজনে নিজে সুখ পায় আর রাধা বলে আমার দ্বারা গোবিন্দের সেবা হলো না। কৃষ্ণ যখন রাধা চন্দ্রার মাঝে থাকে তখন তাদের মান হয় বাসক সজ্জা খণ্ডিতা, কলহান্তরিতা, বিপ্রলব্ধা, স্বাধীন ভদ্রিকা, প্রসিত ভদ্রিকা, অষ্টনায়িকার প্রকরণ চন্দ্রাবলী থাকলে হয়। এই যে মানটা কেন হলো? চন্দ্রার কারণে, চন্দ্রাবলীর কারণেই তুই মান। রাধারানী বাসক সজ্জা রচনা করে তার প্রাণ বন্ধুর আশায় সারা রাত চেয়ে রইল। ওদিকে কৃষ্ণ কথা দিল আসবো, এলো না। সারা রাত চলে গেল, কৃষ্ণ এলো না। ওই যে পথিমধ্যে চন্দ্রা গিয়ে তার বন্ধুকে তার ঘরে নিয়ে গেছে। হ্যাঁ, নূপুর পায়ে যাচ্ছিল তো রোজু চন্দ্রা ঘরের পাশ দিয়ে যেতে হয়, পথটা রাধারানীর কাছে যাচ্ছিল, পায়ের নূপুর বাজছিল। চন্দ্রাবলী টের পেল, এই তো যায় রে, ছুটে এলো। তুমি এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি। নূপুরের ধ্বনি শুনি, নূপুরের ধ্বনি শুনি, নূপুরের ধ্বনি শুনি, নূপুরের ধ্বনি শুনি। করো রাধা শোনে বাস আমারে নৈরাস, করো রাধা শোনে বাস আমারে নৈরাস। তুই বঞ্চি একাকী, তুই বঞ্চি একাকী। তুমি আজ তোমারে ছাড়ব না, তোমারে ছাড়ব না হে বধূ, আজ তোমাকে ছাড়ব না হে, আজ তোমাকে ছাড়ব না হে। প্রত্যেকদিন তুমি
কুঞ্জে যাও, আজকে তোমাকে আমার কুঞ্জে নিয়ে যাও। জোর করে চন্দ্রাবলী প্রাণবল্লভকে তার কুঞ্জে নিয়ে গেল। সারা রাত চন্দ্রার কুঞ্জে কাটিয়ে নিশি প্রভাতে রাধার কুঞ্জে এলো। ততক্ষণে রাধার দুর্জয়মান হল। পিছন থেকে বলছে, রাধে একবার দয়া করো, আমার দিকে একবার ফিরে তাকাও। না, ফিরেও তাকালো না। শেষ পর্যন্ত পিছন থেকে কৃষ্ণ রাধা দুটো চরণ জড়িয়ে ধরল। রাধে দয়া করো। দুর্জয় মানিনীর মান গেল না। রাধা পদে অপরাধী হয়ে কৃষ্ণ রাধার কুঞ্জ হতে বেরিয়ে গেল। রাধা পদে যদি অপরাধী কেউ হয়, তার দশা কি হয় জানেন? একটু লক্ষ্য করে শুনেন। রাধা পদে অপরাধী কৃষ্ণ যখন বেরিয়ে গেল, পথে যেতে যেতে এক অন্ধমুনি পথে বসেছিল। অমনি অন্ধমুনি বুঝতে পারলো কে যেন এলো। তুমি কে? অন্ধ তো দেখেন, তুমি কে? কৃষ্ণ বললেন, আমার নাম কৃষ্ণ, আমি রাধা পদে অপরাধী। অন্ধমুনি এই নামটা শুনে মুখটা ঘুরিয়ে ফেললেন। কৃষ্ণ বললেন, দেখি তুমি আমার নাম শুনে মুখটা ঘুরিয়ে ফেললে কেন? এই মায়ের একদিকে, অন্যদিকে মন দিবেন না। তাহলে এখানে না এসে বসা হবে না, কথাগুলো যদি না শুনে। অন্ধমুনি কৃষ্ণের নাম শুনে মুখটা ঘুরিয়ে ফেললেন। কৃষ্ণ বললেন, কি গো, আমার নাম শুনেই মুখটা তুমি ঘুরিয়ে ফেললে কেন? অন্ধমুনি কি বলল জানেন? কৃষ্ণ, তোমার নাম কৃষ্ণ, তুমি অসাধ্য সাধন করতে পারো। এক আঙুলে তুমি গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছিলে। তোমার স্পর্শ পেয়ে আমার অন্ধ চোখ ভালো হয়ে যেতে পারে, এটা আমি জানি। এই জন্যে আমি মুখটা ঘুরিয়েছি এই কারণে, তোমার স্পর্শ পেয়ে যদি আমার অন্ধ চোখ ভালো হয়ে যায়, চোখ পেয়েই আমি প্রথমেই রাধা পথে অপরাধীর বদন আমি দেখব না। আমি অন্ধ হয়েই থাকবো, তবু রাধা পদে অপরাধীর বদন আমি দেখব না। জানিয়ে দিল, রাধা পদে অপরাধী হলে আর কোনদিন বৃন্দাবনে যাওয়া যাবে না, কৃষ্ণ কৃপাও তাও হবে না। এই জন্য আমরা যেন রাধা রানীর ভজন করি, জয় রাধে বলে যেন উলুধ্বনি দেয়। তাই তো তুলসী রওনা হলেন, মান যেন বজায় থাকে। এই তুলসী রওনা হলেন, আলাদা একটা বোতলে রেখে দে, একটু রেখে দিয়ে ভক্তদের দিয়ে দেবে। এখন কি বলছিলাম, যে মান যেন বজায় থাকে।
মান যেন বজায় থাকে। নারীর মান বিনে আর কি ধন আছে? নারীর মান যেন বজায় থাকে। যা তুলসী যা। এবার তুলসী রওনা হলেন। তুলসী তুলসী মনেতে মানসী জলিল না তুলসী তুলসী মনেতে হরসী আমাদের সময় কিন্তু আধা ঘন্টা বাড়িয়ে দিয়েছে। আপনারা জানেন 6টা পর্যন্ত ছিল, 6:30 পর্যন্ত, কারণ আপনাদের জন্যই। আপনারা সেজে বুঝে আসতে দেরি হয়, তাই নিমাইদা বলল আমার মায়েরা মেয়েরা যেন সবাই আসতে পারে, এই জন্য আধা ঘন্টা বেশি রাখা। এই জন্যই আপনারা যেন কেউ বাদ না পড়েন, আধা ঘন্টা আপনাদের জন্য বাড়িয়ে দিয়েছি। জয় রাধে। আসতে চাই ওরা বসুন। এই মেয়েরা এসে বসতে বস, এদিকে বল। এখন তুলসীর আনন্দ, তুলসীর আনন্দ ঘরে ঘরে তুলসীর আনন্দ ধরে না। কেন আনন্দ? বলে রাধার যখন দয়া হলো, এই যে দেখেন তাদের একজন ডাকলে দুইজন মিলে, শুনেন তো ক্যানভাস করে না? ও মায়েরা কি ক্যানভাস শুনেন? বেস্ট কিনলে বিরাস ফ্রি, এরকম ক্যানভাস হয় না? কি বিরাস কিনলে বেস্ট ফ্রি দিবে? দেবে না। বেস্ট কিনলে বিরাস ওই রকম। এই কথা শুনেন, কি ব্যাপার? আরে মানিকগঞ্জে তো মানিকের সরাসরি তো মানিকরা তো কথা বলবেন, আপনারা সবাই মানিক, এটা আমার কথা না, আমাদের বাংলা সমাজের সভাপতি কান্তিবন্ধ ব্রহ্মচারী বলেছে যে মানিকগঞ্জে মানিকরা ভরে আছে। সেই মানিকদের সামনে কীর্তন করা খুব কঠিন ব্যাপার। হ্যাঁ, আপনারা খুব শিক্ষিত মানুষ, এই জন্য কথাবার্তা খুব হিসাব করে বলি আমরা। আমরা যখন কীর্তন করতে আসি মানিকগঞ্জে খুব ভাবনা চিন্তা করে করি। তাই আপনারা কথা না বলে আমার কথাগুলো একটু শুনেন। কি বলছিলাম? একটা কিনলে একটা ফ্রি, এরকম আমরা শুনি। আজকে আমরা কাকে কিনবো বলুন? বললে একজন ডাকলেই দুইজন মিলে। কাকে ডাকবো? কৃষ্ণকে ডাকলে রাধাকে পাবো? ওই দেখেন মনে কি বলে, ওটা তো ওই দলের মানুষ। হ্যাঁ, অর্থাৎ কৃষ্ণকে ডাকলে রাধাকে পাবো কিনা জানি না, কিন্তু রাধাকে ডাকলে কৃষ্ণকে পাবোই। তাদের একজন ডাকলেই দুইজন মিলে,
বললো এই ফুল করে পুরো কাম বলো এই ফুল বলো এই ফুল হলো পুরো কাম বলো এই ফুল হলো। মানিকগঞ্জে দিদিদের পক্ষে একজন তবু সম্মান রাখে। এই এত দিদিরা মালা করে শিক্ষা দিয়ে দেয়, আর কোনো দিদিরা দেয় না। কারণটা কি? হ্যাঁ, আমরা চাইব সবাই দেবেন। হ্যাঁ, সবাই দিতে হবে। এই দেখেন সেরে নিল যে সবার পক্ষ থেকে দিলাম। বেশ, চালাকটার কম না, কি সবার পক্ষ থেকে দিয়ে দিল। হ্যাঁ, এবার ফুলের মালা নিল আর তাম্বল নিল, চলিল না রাধা কুণ্ড দিয়ে গেল ফুলের মালা নিয়ে আর তাম্বল নিয়ে। হ্যাঁ, দূরে দাঁড়িয়ে দেখলো কৃষ্ণ ধুলায় গড়াগড়ি করছে। ঝটপট ধুলা ঝাড়ি উঠিয়া হরি ঝটপট ধুলা ঝাড়ি উঠিয়া আরে বাতাসে লেগেছে ধুলা ধুলায় গড়ি বাতাসে লেগেছে ধুলা ধুলায় গড়ি এই রোজের বাতাস ভালো নয় রে। ও রে একটু চেপে চেপে যান, ওই ওদিকে ওদিকে চলে যাও, চলে যাও ওদিকে। এই তো বৃন্দাবন।
এখানে ভগবানের করুণার বাতাস আছে। এই বাতাস যাত্রার গায়ে লাগে না। যদি একবার কারো গায়ে লাগে স্থির থাকতে পারে না। পিছিয়ে দাও, এগুলো পিছিয়ে দাও সব। অনেক জায়গা ঠিক করে দিয়েছে, দাদারা চলে গেল আপনাদের জন্য। আপনারা একটু পিছিয়ে বসেন, অনেক জায়গা চলে গেল। এগুলো এখানে রাখতেই পারবেন না, সরিয়ে দেবেন ওদিকে, পূজার সময় দেবেন। হ্যাঁ, ব্রজের বাতাস ভালো না, এ বাতাস যাত্রার গায়ে লাগে না। আর একবার যদি কারো গায়ে লাগে সে স্থির থাকতে পারে না। ব্রজের ধোলাতে গায়ে ভালো করে তাকিয়ে দেখলো তুলসী। দেখিয়া তুলসী নগর যতনে নামিয়া আছে শীতল বড় বিনোদিনী দিবস অন্তরে যাবে ছবিকে সপনে দেখি সেজনে সেই আমার জীবনের জীবন, তার কথা বলিতে ঝড়ে দই না। হ্যাঁ তুলসী, এখন কথাই বলে না, সময়ও বুঝিয়া শেখরও আসিয়া মধুর করিয়া বলে, সে যে বিনোদিনী আসিবে এখনই, থাকো হে সরস তুলে। রাধা কুণ্ড তীরে বসে রাধা কুণ্ড তীরে বসে থাকো, রাধা নাম জপ করতে থাকো। নাম করতে করতেই নামের দেখা পাবে। তুলসী গেল মালাটা গোবিন্দের গলায় পরিয়ে দিল, অধরে তাম্বল দিল। তুলসী ওখানে যান, তুলসী গোবিন্দের চরণ সেবায় লেগে রইল। রাধার কাছে যাওয়ার কথার মনে নাই। এখন তুলসী এলো না,
বলি সে তো ফিরে আসবে, বলি সে তো ফিরে আসবে সে তো ফিরে আসবে, সে তো রবীন্দ্র সেবায় লেগে আছে। তুলসী আসবে না, তুলসী আসবে না, যে যায় সে আসে না, তুলসী আসবে না। রাধা বললেন তুলসী যদি নাই আসে, গোবিন্দের কুশল যদি জানতে নাই পারি, এ প্রাণ এ প্রাণ আমি রাখবো না, এ প্রাণ আমি রাখবো না। কৃষ্ণ শূন্য জীবন আমি রাখবো না। অমনি কৃষ্ণ তুলসীকে পাঠিয়ে দিচ্ছে, এই নাম ও তুলসী, এই নাম আমার কণ্ঠের মালা নাও। এই মালাটি দিচ্ছে, এই মালা গোবিন্দের কণ্ঠের মালা ওই রাধারানীকে পরিয়ে দিচ্ছে। হ্যাঁ, এদিকে এসো, বুঝো না? হ্যাঁ, তুলসী কই? হ্যাঁ, ওদিকে দাঁড়াও, পিছনে দাঁড়াও, আর এদিকে ঘুরে দাঁড়া, ওদিকে পিছিয়ে দাও। মালা পরাইয়ে দিল, চলে নাই হরষিত মনে, চলে নাই হরষিত মনে, গোবিন্দ সেবার কৃত মনে আয়োজন, গোবিন্দ সেবার কৃত মনে আয়োজন, তুলসী বচনে সরস্বতী তুলসী বচনে সরস্বতী গণে দেব পুজিবার করে, দেব পুজিবার করে, বিধি অগোচর নানায় উপচার, ভজন ভজন কি কি এনেছেন? রাধারানী কি কি নিয়েছিল ভালো করে শুনেন। রাধারানী গোবিন্দ সেবার জন্য কি কি নিয়েছিল এটা মিলিয়ে দেখবেন, সব আছে কি? আছে তো? সব আছে। আরে বলেন সব আছে নাকি? হৃদয়ের ভক্তি দিয়েই তো বলবেন, যা দেবেন ওটার মধ্যেই সব, তাই তো? দেখেন, চিনি, ফেনি, কলা, মাখন, রসালা, রেউড়ি, কদম্ব, তিলা মানে কদমা, এই যে তিলের লাড়ু,
কি বলেন পুরি, এ তো সব ফল টল কেটে নিয়ে এসেছে, গ্রামের মধ্যে কেউ কষ্ট করেন না যে একটু লুচি পুরি করি, যে গরম পড়ছে কে করে নাকি? কিন্তু পুরি পুয়া খাজা পেরা সরব ভাজা সন দুধের সন শ্রীমতী রাধিকা করিয়াছি। দেখেন এরপরে আরো আছে অমৃত কেলিকা, আদর্শে লাড্ডুকা, মানে লাড্ডু গোপালের হাতে, হ্যাঁ অমৃত লাড্ডুকা কি সকৃত মুগুধ ছুরি, একেবারে ছুরি ভরে সব সাজিয়েছে। দেবতা পূজনে করিলা যতনে, শর্করা মিশ্রি মানে ক্ষীর, এত দ্রব্য রাধারানী সাজিয়েছে। এবার সখীরা কি করলো, রাধারানীকেও সাজিয়ে দিল। আমার নাই ধনিকের সাথে গোবিন্দ সেবার দ্রব্যাদি তৈরি করল, ওদিকে রাধারানীকেও সাজিয়ে দিল। এবার তো যাবার পালা, যাবে তো রাধারানী অনুমতি নিয়ে যাবে না? কার অনুমতি লাগবে? পিছনের দিদিরা বলে রাধারানী কার অনুমতি নিয়ে যাবে? বলেছে এখন যে শাশুড়ির অনুমতি নিয়ে যাবে। শাশুড়ি বলতে জটিলা, সত্য কথা বললে কি যাওয়া হবে? হবে না। তাই রাধারানী একটা কৌশল, একটা ছলনা করলেন। জটিলার কাছে গিয়ে রাধারানী কাঁদতে লাগলেন। এর নকল রাধারানী সেজে এসেছে, কাঁদতে পারে নাকি দেখা একটু। রাধারানী শাশুড়ির কাছে গিয়ে কাঁদছে। শাশুড়ি বা কই, অনেক শাশুড়ি তো দেখছি। রাধারানী শাশুড়ি কে হবেন? এই যে হবেন নাকি কেউ? রাধারানী শাশুড়ি হবেন নাকি? ভালোই তো, চমৎকার এক রঙের শাড়ি পরেছে, খুব ভালো লাগছে। বা রাধারানী শাশুড়ি, রাধারানী গিয়ে কাঁদছে শাশুড়ির কাছে। আর জটিলা তো শাশুড়ি বুঝেও, বৌমা কাঁদছো কেন? তোমার মনের দুঃখটা কি বলো, কাঁদছো কেন? এবার রাধারানী বললেন, মা কাঁদছি কেন? শোনো, কি স্বপ্ন দেখেছি আমি। নিশিতে দেখিলাম স্বপন, অতি অমঙ্গল, পতি মোর পতিত কালো কবল। আমি শেষ নিশিতে স্বপ্ন দেখলাম, স্বপ্ন দেখেছি কি আমার পতি মরে গেছে। একথা শুনে জটিলা তো কেঁদে আগুন। রাধারানীর পুত্র বলতে জটিলার হলো, রাধারানীর পতি মানে জটিলার পুত্র। পুত্রের অমঙ্গল, মা তো কাঁদবেই। জটিলা কাঁদতে আরম্ভ করলেন। জটিলা যখন কাঁদতে আরম্ভ করলেন, রাধারানী ভাবলেন, যান, পাথর যখন গলতে আরম্ভ করল, এবার আসল কথাটা বলে ফেলি। ও মা কেঁদো না, কেঁদো না, স্বপ্নে আমি আরো দেখেছি। কি এরপরেও দেখেছি? আরো কল্যাণ? বলছে না মা না, আর স্বপ্ন দেখলাম কি? স্বপ্নেই আমি সূর্য পূজা করেছি। সূর্য দেবের আশীর্বাদে আমার পতি প্রাণ ফিরে পেয়েছে।
আমার মনাপতি প্রাণ পেয়েছে, মনাপতি প্রাণ পেয়েছে, মনাপতি প্রাণ পেয়েছে, মনাপতি প্রাণ পেয়েছে, সূর্যদেবের আশীর্বাদে মনাপতি প্রাণ পেয়েছে, সূর্যদেবের আশীর্বাদে মনাপতি প্রাণ পেয়েছে, সূর্যদেবের আশীর্বাদে মনাপতি প্রাণ পেয়েছে। অনুমতি হয় নাকি সূর্যমুখী প্রাণ, অনুমতি দিয়ে দিল, জটিলা অনুমতি দিল, রাধারানী এবার উলধ্বনি দিল, হরিধ্বনি সবাই মিলে সবাই উলধ্বনি। উলধ্বনিতে একটু জোর কম হলো মনে হয়, পিছন দিয়ে দেয় নাই, সবাই মিলে দেয়। উলধ্বনি দিয়ে যখন ঘরের বের হলো, এমন সময় আর একজন এসে হাজির, থেকে ননদিনী, তার নাম কুটিরা। কুটিরা এসে বলল কি, ও বৌদি কোথায় যাচ্ছ? আর জটিলাকে বলছে, মা বৌদি কোথায় যায়? সে যে বুঝে আজকে তো কোনো পূজা পার্বণ নাই, আমিও জানি না, আমি জানি না বৌদি কোথায় যায়। হায় সর্বনাশ, কুটিরা তো রেগে গেছে। জটিলা বলছে, রাগ করিস না, তোর বৌদি স্বপ্ন দেখেছে তোর দাদা মরে গেছে, স্বপ্নেই সূর্য পূজা করেছে, সূর্যদেবের আশীর্বাদে তোর দাদা প্রাণ ফিরে পেয়েছে। আমি অনুমতি দিয়েছি, বৌমা স্বপ্নে যখন পূজা করেছ, দেরি না করে সাক্ষাতে পূজাটা তুমি করে এসো। এই আমি অনুমতি দিয়েছি, তুই কিন্তু বাধা দিস না, চোরানা শুনে ধর্মের গাড়ি। কুটিলাটা শুনবে কেন? কুটিলা রেগে রেগে কি বললো জানেন? কয় কুটিলা সব জটিলা কুল খাগারি যত, ওরে কয় কুটিলা সব জটিলা কুল খাগারি যত, কয় কুটিলা সব জটিলা কুল খাগারি যত, কয় কুটিলা সব জটিলা কুল খাগারি যত, তাদের কুলে তাল দিতে সবাই হলে রত, 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 তোদের সামনে যাই বলুনে দেখবো তোদের আমি তোদের সামনে দেখব বলে দেখব তোদের আমি বড় হরাই সত্তাল আরে কুটিলা কুটিলা সঙ্গে চলে সঙ্গে চলে আগামী ভক্ত ফলে কুটিলা আরে দেখেন ব্যস্ত হয়ে গেছে নাচার জন্য।
আজকে আর নাচাবো না। কি বলেন? কি বলেন? নাচতেই হবে। দেখছিলেন কি জ্বালা, নাচলেও জ্বালা, না নাচলেও জ্বালা, বুঝলেন কি বিপদ। যাই হোক, আচ্ছা নাচবে না, কুটিরা তো যাক, কুটিরা তো যাক। রাধারানী, রাধারানী ঘর থেকে বের হয়ে হাত জোড় করলেন, আর কি বললেন? গোবিন্দ তুমি যা করো হে, তোমার নাম নিয়ে ঘরে বের হলাম। তোমার নাম নিয়ে ঘরে বের হলাম। গোবিন্দ তুমি যা করো, আত্মসমর্পণের কথা না। গোবিন্দ তুমি যা করো, ভালো তুমি মন্দ তুমি, এ কথা কি বলি? আমরা বলি ভালো করলে আমি করলাম, মন্দের ভাগ গোবিন্দের উপরে। গোবিন্দ আমাকে রক্ষা করবে? কখনোই করবে না। আমি যদি বলতাম ভালো তুমি মন্দ তুমি, আমার জীবনের ভার আমি তোমার উপর ছেড়ে দিলাম, গোবিন্দ তুমি যা করো, তাহলেই গোবিন্দ আমাকে রক্ষা করবে। আজকে রাধারানী শিখিয়ে দিল যে গোবিন্দ তুমি যা করো, তোমার নাম নিয়ে ঘরের বের হলাম। কুটিরা যাচ্ছিল তো, রাধার সঙ্গে কুটিরা যাচ্ছে না, আর কুটিরা বলে কি, ও বৌদি, এই বোন এত সুন্দর, এই বনে যে বাস করে সে না জানি কত সুন্দর। কুটিলার মন কিন্তু ঘুরে গেল, বলো না বৌদি এই বনে কে বাস করে? কুটিলার কাছে তো সত্য কথা বলা যাবে না, তাই কি বললো জানে? কুটিলা তাকে সত্য কথাটা কেমনে বলছে, ভয় দেখিয়ে বলছে, কুটিলা এই বনে বলো দেবের কথা কিন্তু সত্য, বলার ঢংটা ভালো না। কুটিলা ভয় পেয়ে গেছে যে এই বনে বলদেবের বাস। সত্যি তো, এই বলে সে হৃদয়ে বসে, হৃদয়ের ভক্তি থাকলে ডাকতে হয় না, জোর করে হৃদয়ের মধ্যে প্রবেশ করে। এই বনে বলদেবের বাস, এই কথা কুটিলা শুনে ভয় পেয়েছে। ভয় পেয়ে বলছে, সুনিচিত চমকিত সাধু রাধা, রাধার সঙ্গ পেয়ে কুটিরা কৃষ্ণাঙ্গ গন্ধ পেল। এখন চলিতে না চলে পা, অবশ হইল গা, ধরে গিয়ে রাধিকারো গা। বলে বৌদি আমায় রক্ষা করো, আমায় বুঝি সেই দেবতায় দিল। ওমায় ওমায় একই একই ঘরে যাবে ওঠা বলছি, যদি বা রাখিতে যাও গ্রামে, বলি প্রাণ এ ঘরে ফিরে মনোহরা দাসে করে চাই আমায় এরোটা
ভজনের যে বাধা ছিল সে দূর হয়ে গেল। এবার আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আগে যে পেয়ে এর মিলন হয়ে দিলাম, সরে যাও, দূরে যাবো। এত মিলন এত তাড়াতাড়ি হয় না, কষ্ট করে মিলন হতে হবে। কষ্ট করতে হবে না, গোবিন্দকে এত সহজ পাওয়া যাবে? পাওয়া যাবে না তো। এবার সব বাধা চলে গেল। রাধারানী সখীদের নিয়ে রাধা কুণ্ডে এলো। এই এখন নাম লেগে ওরা এটা সরাই দেন। হ্যাঁ, এই 3 জন কৃষ্ণের 2 জন রাধা, কি বলেন? হ্যাঁ, এটা সরে যা দিকে। হ্যাঁ, এইভাবে দাঁড়াও। হ্যাঁ, এই তো এদিকে আসুন। এই যে দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, উনি তো রাধারানী না, তারপরে আপনি রাধাই ধরেন। 3 জনের 3 জন, কি বলেন? তাহলে একটু সিরিয়াল মতো দাঁড়ান। আরেকজন আছে? আচ্ছা বেশ। ও এবার দেখেন, একটু লক্ষ্য করো। রাধা দেখছে কৃষ্ণকে, কৃষ্ণ দেখছে রাধা। দোহ মুখ হেন হিট দ্রুব, কৃষ্ণের গুরু রাধা কৃষ্ণ, দুজনের গুরুকে আমার দাদারা খুব ভালো জানে, দিদিরা কম জানে, তাদেরই আগে ভালো জানার কথা। হ্যাঁ, দুজনের জোরে বলা যায়, বলা আছে তো, জোরে বলেন। দুজনের গুরুকে প্রেম গুরু হয়ে না চাইতে লাগিতে কৃষ্ণ আছে, শুনেন, নাচেন আর নাই করেন, পূজার দক্ষিণেটা দিয়ে দিন। কি বলেন? কত কত পূজার প্রতি আছেন, পূজার দক্ষিণা না দিয়ে তো হবে না, নাকি? পূজাও হবে না, দক্ষিণা দিয়ে দেন। আর এদিকে আমরা নাচতে থাকি। আর রাধা প্রেমে কৃষ্ণ নাচে, কৃষ্ণ প্রেমে রাধা নাচে। নাচতে নাচতে এবার আনন্দ বেড়ে গেল। অমনি কি হলো? এই যে এবার রাধা গোবিন্দের মিলন হলো।
ভালো করে মিলন হলো। এই তো এই যে রাধা গোবিন্দের মিলন। এবার রাধা গোবিন্দের মিলন, রাধা গোবিন্দের মিলন হলো। রাধা গোবিন্দের মিলন হয়েছে, ফুল একটাও দেন নাই। কতবারই তো বলি ফুল আনার জন্য, ফুল এনেছে সূর্য পূজায়, পরে দেবেন, পূজার সময় দেবেন। এবার রাধা গোবিন্দের মিলন, এবার ঝুলন, ঝুলন মিলা হবে না কি? ঝুলন হবে তো? কই সখীরা দাঁড়ান, সখীরা কই? এই যে লাল সাদা শাড়ি, সখীরা কই? দাঁড়াবেন না? না দাঁড়ালেও ভালো হয়, দাঁড়ালে আরো ভালো হয়। ঝুলন, সবাই মিলে ঝুলন, মিলনে থাকো। ওদিক দেখুন, ওদিক দেখুন। বিচিত্র ঝুলনা ভালো হচ্ছে না। এবার হাত সবাই তুলি নাকি? বসে বসে হাত তুলি, হাত তুলে হৃদয়ের মধ্যে রাধা গোবিন্দকে ঝুলনে বসাই। হ্যাঁ তাই করুন। হ্যাঁ দুইজনে আসে, এই তুমি আসো, তুমি আসো, তুমি দুইজন আসো, বসো, বসে যে এখন পিছনে যাও। আরে মিলনে থাকে না কেন? কি জ্বালা নেই, মিলনে থাক, দুজন আসে, যাও যাও যাও। এখন এবার এই নাও, পিছনে দাঁড়াও, দুজন ধরো, যাও ওদিকে যাও, এই নাও হাত ধরে। এবার আমরা সবাই হাত তুলি একসঙ্গে, সবাই মিলে, সবাই হাত আছে নাকি? হাত তুলো। ঝোলাইতে লাগিলে, ঝোলাইতে লাগিলে, ঝোলাইতে লাগিলে, লাগিলে, আনন্দ ধরে না, সবাই উন্নত বিকান্ত আনন্দ হরি হরি
রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, রাধা কুণ্ডে মিলন মাধুরী কি। সবাই মিলে আমরা আমাদের মেয়েরা মায়েরা দিদিরা উলুধ্বনি দিল, হাত তুললো। আমরা কি করবো? ছেলেরা পুরুষরা একটু হরিনাম করি। সবাই সবাই মিলে হাত তুলে বলি। এই মানিকগঞ্জে এই যে কালীখোলা সার্বজনীন এই দাসরা যারা ছেলেরা আছেন, যারা কাজকর্ম করছেন কয়েকদিন ধরে, তারাও একটু ভজন করুন। সবাই মিলে বলি প্রেমানন্দে প্রতিমা তুলে নাচরে হরি বলে হরি বলে সূর্য পূজার কথাই ভুলে গেল। জটিল আসলো, কি জটিল আসলো? এই যে রাধারানী শাশুড়ি আসছে। ঠিক আছে জটিলা মা, মা জটিলা ঠিক আছে। আরে পূজায় দেরি কেন? বেলা ডুবে গেল। আরে পূজা যে করবো, এই যে আপনার হাতে এখনো বাসি কেন? বাসি, হ্যাঁ, রাধারানী চুলের খোপার মধ্যে বাসি লুকিয়ে রাখলো। কৃষ্ণ ব্রাহ্মণ বের ধরল, হ্যাঁ ব্রাহ্মণ বের ধরল। এবার বংশীহারা বংশী বাঁশির জন্য কাঁদে আর উনি হাসে। দেখলেন তো, কাঁদো। ধ্বনি সুমধনি কি বলি আমার বাঁশি দিয়ে দাও। রাধারানী কি বলল? আর বাঁশরি পাবে না
বাঁশি দিয়ে দিয়ে পাইয়া বাঁশি নাগর হাসি বসে সবাই মিলে চলুন এবার পূজা যাই, আমাদের সময় শেষ। ব্রাহ্মণ একজন পাওয়া গেল, আর এক ব্রাহ্মণ আছে গর্গমণির শিষ্য। গর্গমণির শিষ্যকে কৃষ্ণ নাম রক্ষে গর্গ ধ্যানেতে জানিয়ে, আরে যার শিষ্যই হোক ব্রাহ্মণ হলেই হলো। এবার ব্রাহ্মণ পূজা করবে, সবাই বসো। বসন্ত সাজিয়ে দাও, এবার সব সাজিয়ে দাও।
বিষ্ণু নমো শ্রী 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 বিষ্ণু তদ বিষ্ণু বিষ্ণু পরম পদম পরমপদ সদা পশ্যন্তি সর্বশক্তি সুরময় সুরায় দেবীব দেবীব চক্ষুরাদুদম চক্রাদনম নমো শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু নমো 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 নমঃ নমো নমঃ নমো নমো অপবিত্র অপবিত্র পবিত্র বা পবিত্র বা সর্বাবস্থা সর্বাবস্থা গত বিবা যৎসরে যৎসরে পুণ্ডরীকাক্ষং পুণ্ডরীকাক্ষং সবাজ্যভ্যং তরে শুচি সবাজ্যভ্যন্তর শুচি নম শুচি নম শুচি নম শুচি নম শুচি নম শুচি নম শুচি। প্রথমে গুরু পূজা করুন। সচন্দন সচন্দন গন্ধ পুষ্প পুষ্প শ্রী গুরুবে নমঃ। হে গুরুবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তমে জনম চরাচরম তৎপদম দর্শিতমে জনম তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী গুরুদেবানন্দ হরি এবার সূর্য পূজা করুন। ফুল তো আর একটাও নেই, আছে? আচ্ছা বেশ, করুন বলুন। সচন্দন গন্ধ পুষ্পম পুষ্পাঞ্জলি ভগবত দিবাকরম শিশুর্যায় নমঃ। মহাদুতি ধান্তানি সর্বপাবন প্রণতস্মৈ ভগবত দিবাকরম শিশুর্যায় নমঃ। আর একটা প্রণাম করতে হয়, এটাই তো আসল প্রণাম। সবাই প্রণাম করি, সবাই প্রণাম করি, সবাই প্রণাম করো।
হাত তুলেই করি নাকি? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। গোবিন্দের জয় নাম। পূজা হয়ে গেল। পূজা শেষে ব্রাহ্মণের দক্ষিণা দান হল। দক্ষিণা অন্তের পর পূজার প্রসাদ ব্রাহ্মণকে দেওয়া হল। ব্রাহ্মণ পূজার প্রসাদ দিয়ে রাখালিয়া বেশ ধরে রাখালদের সঙ্গে মিলিত হয়ে সূর্য পূজার প্রসাদ খেতে লাগলো। রাধারানী পূজা শেষে জটিলার সঙ্গে ঘরে চলে গেল। লীলা বিশ্রাম হলো। সিঁদুর তো নিল না।